বিগত 500 বছরের অপেক্ষার এবার অবসান হতে চলেছে আমাদের জীবনে। দুইবার দীপাবলি মানানোর সুযোগ এসেছে, স্বয়ং যার জন্য রাজস্থান থেকে রূপোর পাদুকা আনা হয়েছে। সাজো সাজো রব পুরো অযোধ্যা জুড়ে। তিনি হলেন স্বয়ং শ্রীরাম পুরুষোত্তম। শ্রীরাম বিষ্ণুর আরেকটি অবতার। আমাদের জীবনে আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি। রাম মন্দিরের যে উদ্বোধন হবে আগামী 22শে জানুয়ারি সোমবার, সেটা আমরা দু চোখ ভরে দেখতে পাবো। হয়তো সকলে আমরা সেখানে উপস্থিত থাকতে পারবো না, তবে টিভি বা মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাবো। উদ্বোধন হচ্ছে রাম মন্দির। দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষার অবসান হতে চলেছে। তাই এই দিনটি আমাদের জীবনে আমাদের সকলের কাছে অনেক পবিত্র দিন এবং একটি শুভ দিন। সেই দিন সামান্য কিছু কাজ করলে আমাদের সৌভাগ্য ফিরে আসবে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 11 মিনিট থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট পর্যন্ত। তাই এই সময়ের মাধ্যমে বাড়িতে ভগবান শ্রী রামচন্দ্রের পুজোর আরাধনা করবেন। কিন্তু যারা এই দিনে বাড়িতে রামজ্যোতি জ্বালাবেন তাদের কিন্তু সারা দিন রামব্রত পালন করতে হবে এবং পরের দিন স্নান সেরে ভগবান শ্রী রাম বা লক্ষ্মীনারায়ণ কিংবা রাধা কৃষ্ণের পুজো আরাধনা করে ওনারা সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্রের সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই আপনারা আগামী 22শে জানুয়ারি সোমবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো রমন্তে সর্বত্র ইতি ধাম শ্রী রামচন্দ্রায় নম। এর অর্থ হলো প্রভু রামচন্দ্র সর্বত্র বিরাজমান। তিনি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন আর প্রত্যেক জীবে তার হৃদয়ে নিবাস করেন। সেই করুণাময়ী প্রভু রামকে আমি কোটি কোটি প্রণাম জানাই।